নমস্কার বন্ধুরা, হেসেল কথাতে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। কুলেখাড়া বা কুলে শাক যাই বলুন না কেন, খেতে অল্প তেতো তেতো লাগলেও স্বাস্থ্যগুণে কিন্তু ভরপুর। আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি শাক। বিশেষ করে যাদের শরীরে হিমোগ্লোবিন কম বা যারা অ্যানিমিয়াতে ভুগছেন তাদের কিন্তু এই শাক খাওয়া খুবই দরকার। আজ আমি কুলে শাকের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য সবার প্রথমে কুলে শাকগুলো আমি তুলে নিচ্ছি। বাড়িরই টবে অল্প অল্প করে কিছু কিছু জায়গায় এই শাক লাগিয়েছিলাম, সেগুলোই বেশ বড় হয়ে গেছে, সেগুলোই তুলে নিলাম। খুব ভালো করে প্রথমে শাকগুলো বেছে নিলাম, যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে যে কোনো শাক রান্না করার আগে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তারপর আমি এই রেসিপিতে দেওয়ার জন্য মাঝারি সাইজের একটা আলু ছোট ছোট করে কেটে নেব। এখানে শাকের পরিমাণ খুবই অল্প আছে, সেই জন্য আমি একটাই আলু নিয়েছি। আর এরপরে আমি কেটে নেব বেগুন। যে কোনো শাকের রেসিপি বেগুন থাকবে না এটা হতেই পারে না। একটা মাঝারি সাইজের বেগুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হলে তাতে দিয়ে দেব একটা তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন আর 3টে কাঁচা লঙ্কা। ফোড়নগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর বেগুন। খুব ভালো করে একবার নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। তারপরে ঢাকা খুলে আবার একবার নেড়ে চেড়ে নেব। আলু আর বেগুন অনেকটাই নরম হয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় কেটে রাখা কুলেখাড়া শাকটা এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে সব কিছু একবার নাড়াচাড়া করে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করেছি। আবারও একবার ঢাকা খুলে নেড়ে চেড়ে নিয়েছি। আলু, বেগুন, শাক খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে অল্প সামান্য একটু দিয়ে দেব চিনি। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের কুলেখাড়া শাকের তরকারি। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। গ্রামের দিকে এই শাক সহজে পাওয়া গেলেও শহরে কিন্তু অনেক দাম দিয়েই কিনে খেতে হয়। আপনারাও অবশ্যই এই কুলেখাড়া শাক খাওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে মহিলাদের জন্য এই শাক খুবই উপকারী। রেসিপিটি নতুন কোনো রেসিপি নয়, তবুও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।